হ্যালো ভিজিটর, আজ আমরা এক্স কিউব মাইনাস টুয়াইস এক্স মাইনাস 5 এই ইকুয়েশনটি বাইজেকশন মেথডের মাধ্যমে ক্যালকুলেশন করব। সো এর জন্য আমরা দুটি ভেরিয়েবল নেব, এ অ্যান্ড বি, যার মানগুলো কিবোর্ড থেকে আমরা ইনপুট করব। আমরা আরেকটি ভেরিয়েবল নেব এইচ ডাব্লিউ, এবং মেসেজ দেখাবো যে আমরা কতগুলো ইন্টিগ্রেশন বের করব। আমরা চাইলেও লিমিট করে দিতে পারি অথবা কিবোর্ডের মাধ্যমেও দিতে পারি। এখন আমাদেরকে আরও দুটি ভেরিয়েবল নিতে হবে, যে এক্স আর প্রিভিয়াস এবং ইরোর বা ইয়ার। আমরা এক্স আর প্রিভিয়াস ভ্যালু অ্যাসাইন করে দেব 0 দ্বারা এবং ইয়ার অ্যাসাইন করে দেব 0 দ্বারা। এখন আমাদেরকে একটি ফাংশনের ভিতরে ইকুয়েশনটি লিখতে হবে। আমরা ফাংশন নাম দিচ্ছি এফ। এখন ইকুয়েশনটি লিখব। আমরা যখন এটি ফাংশন নেব, ইকুয়ালের উপর অ্যাট দ্য রেট অফ ব্যবহার করব এবং ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা একটা ভেরিয়েবল নাম দেব, অর্থাৎ আমাদের ইকুয়েশনে যে ভেরিয়েবলের মান চেঞ্জ হবে, আমরা চাচ্ছি এক্স এর মান চেঞ্জ করব। সো আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এক্স লিখব, যাতে আমাদের এক্স এর ভ্যালু চেঞ্জ হয়ে গেলে আমাদের পুরা ইকুয়েশনটাতেই এক্স এর ভ্যালু চেঞ্জ হয়ে যায়। আমরা এখন একটু লুপ চালাবো, কেননা আমরা লুপের মাধ্যমেই ইন্টিগ্রেশনগুলো বের করতে পারবো। আমরা কতগুলো ইন্টিগ্রেশন বের করব তা লুপের মাধ্যমে শুধু সম্ভব। একটা ভেরিয়েবল নিচ্ছি আই, অ্যাসাইন কে দিচ্ছি 1, ইনক্রিমেন্ট হবে 1 এবং আমার লাস্ট হবে এইচ ডাব্লিউ। আমরা চাইলে এখানে এইচ ডাব্লিউ ব্যবহার না করে আমরা 5, 10 আমরা যতগুলো ইন্টিগ্রেশন বের করব আমরা তাই লিখে দেব এবং ফর লুপটা এন্ড দ্বারা শেষ করে নেব। এখন আমাদেরকে এক্স আর এর মান বের করতে হবে। আমাদের বাইজেকশন মেথডের সূত্র হচ্ছে এক্স আর ইকুয়াল a প্লাস বি ডিভাইডেড 2। এখন আমাদেরকে ফাংশন অফ এক্স আর এর মান বের করতে হবে। আমরা ফাংশন অফ এক্স আর এর মান একটা ভেরিয়েবলে স্টোর করব, তাই আমরা ভেরিয়েবল নেম দিচ্ছি এফ এক্স আর। ফাংশন অফ এক্স আর। এখন আমাদের ইরোর বের করতে হবে। আমরা ইরোর বের করার নিয়ম জানি, যে ইরোর হচ্ছে যে এক্স আর প্রাইম, অর্থাৎ এক্স আর এর বর্তমান ভ্যালু মাইনাস প্রিভিয়াস ভ্যালু, সেটা আবার ডিভাইড করতে হবে এক্স আর দ্বারা, 100 দ্বারা গুণ করতে হবে। সূত্রটি দেখি তাহলে বুঝতে পারবো। আমাদের
এক্স আর প্রাইম মানে এক্স আরের বর্তমান ভ্যালু মাইনাস এক্স আর প্রিভিয়াস ভ্যালু এক্স আর পিভি ডিভাইডেড এক্স আর প্রাইম অর্থাৎ এক্স আর ইন্টু 100। তাহলে আমাদের এরর বের হবে। এখন আমরা যখন লুপটি চালাবো বারবার, তখন আমাদের যে এক্স আর প্রাইমটা তখন বারবার প্রাইম হবে না, নতুন একটি মান এসে প্রাইম হয়ে যাবে। আর সেই নতুন মানটা আমাদের প্রাইম হবে, কিন্তু আমাদের প্রিভিয়াস মানটি একটি ভেরিয়েবলে স্টোর করে রাখবে। আমরা আগে একটি ভেরিয়েবল নিয়েছি এক্স আর পিভি, আমরা সেখানেই স্টোর করে রাখবো। এক্স আর পিভি অর্থাৎ আমার লুপটি যখন চলবে, এটা আমাদের এক্স আর প্রাইম এখানে বের হবে এবং আমার এরর ক্যালকুলেশন করব। আমার লুপটি যখন আবার এখান থেকে লুপে আসবে, প্রথমে আসবে, তখন আমার এক্স আর নতুন মান আসবে, প্রাইম বের হবে। কিন্তু আমাদের প্রিভিয়াস মানটি তো এক জায়গায় স্টোর করতেই হবে, তাই আমরা নিচের মধ্যে স্টোর করে দিচ্ছি যে এক্স আর পিভি ইকুয়াল এক্স আর। এখন আমাদেরকে আউটপুটগুলো দেখতে হবে। আমরা মেসেজ এবং তার সাথে এই ভ্যালুগুলো প্রিন্ট করব। আপনারা চাইলে লিখতে পারেন মেসেজ, অথবা ভ্যালুগুলো প্রিন্ট করলেই হবে। সরি, আসলে আমি দ্রুত টাইপ করতে পারি না। আমরা এখন একটা স্ট্রিং ব্যবহার করব, যাতে লুপটি যখন একবার শেষ হবে তখন একটি লাইন সেপারেট করে দিতে হবে আমার পরবর্তী লুপটাকে, যেন বোঝানো যায় যে এটা আলাদা আলাদা লুপ ঘুরছে, আমার ভেরিয়েবলগুলো বা ভ্যালুগুলো সেপারেট হয়ে গেছে। এখন আমাদেরকে কন্ডিশন চেক করতে হবে যে ফাংশন অফ এ ইন্টু ফাংশন অফ এক্স আর ভ্যালু 0-র বেশি হলে আমাদেরকে এ ভেরিয়েবলের মানটা অ্যাসাইন করতে হবে এক্স আর দ্বারা। অন্যথায় যদি ফাংশন অফ এ ইন্টু ফাংশন অফ এক্স আর এর ভ্যালু লেস দেন 0, অর্থাৎ যদি মাইনাস হয়, তাহলে বি এর মানটা চেঞ্জ করতে হবে এক্স আর দ্বারা। সরি,
অন্যথায় b ইকুয়াল x4। আমরা ইফ ইলস কন্ডিশনটি ইন দ্বারা শেষ করব। চলো একবার দেখে নেই যে যদি ফাংশন অফ এ ইন্টু ফাংশন অফ x4 গ্রেটার দেন 0, অর্থাৎ যদি 0 থেকে বেশি হয় তাহলে আমার এর ভ্যালুটা চেঞ্জ হয়ে x4 এর ভ্যালু বসবে, অর্থাৎ আমাদের আগের যে এর ভ্যালুটা মুছে যাবে এবং নতুন ভ্যালু অ্যাড হবে। অন্যথায় আমরা দেখতেছি এখানে যে বিতে স্টোর হবে x4 এর ভ্যালুটি। আমরা এখন এটাকে রান করে দেখি, আমাদের মেসেজ এটার ভ্যালু অফ a 2 3, আমরা 5টি বের করব ইন্টিগ্রেশন। আশা করি বুঝতে পারছেন সবাই। সবাইকে ধন্যবাদ দেখার জন্য।